কিশোর বয়সে নিজেদের মুদি দোকানে বেচাকেনায় সাহায্য করতেন রহিমউদ্দিন। দোকানে কেরোসিন সহ বিভিন্ন ধরনের খোলা তেল বিক্রি করা হতো। কিশোর রহিমউদ্দিন সে সময় নানা রকম তেল শিশি ভরে দিতেন। একদিন পেটে ব্যথা বোধ করার কারণে এক ঢোক কেরোসিন তেল পান করে ফেলেন, আর সেই থেকেই আসক্ত হয়ে পড়েন কেরোসিনের প্রতি। পান না করলেও নিয়মিত ঘ্রাণ নেওয়া তার অভ্যাসে পরিণত হয়। কেরোসিনের ঘ্রাণ শোখার এই অদ্ভুত নেশায় আসক্ত সিলেটের বিশ্বনাথ উপজেলার রহিমউদ্দিন। ঘ্রাণ শোখার জন্য তিনি গলায় ঝুলিয়ে রাখেন বিশেষ কন্টেনার। কেরোসিন ভরা সেই কন্টেনারে মুখ লাগিয়ে বুক ভরে বাতাস নেন রহিমউদ্দিন। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এরকম ঘ্রাণ নিতে না পারলে তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেন। ঘ্রাণ নিতে পারলেই স্বাভাবিক থাকেন, আর এভাবেই কেরোসিনের কন্টেনার গলায় ঝুলিয়ে পার করেছেন ৩০ বছর। রহিমউদ্দিন সিলেটের বিশ্বনাথ উপজেলার খানজানি ইউনিয়নের আমিরগাঁও গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে। এলাকায় পরিচিত পিপাসা নামে। স্থানীয় খানজানি স্টেশন বাজারে তার দেখা পাওয়া যায়। দীর্ঘদিন কেরোসিনের এই নেশায় বুঁদ থাকা মানসিক ভারসাম্য হয়েছিলেন রহিমউদ্দিন। কথাবার্তায় অসংলগ্ন তিনি। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক কথা বলতে চাইলে তিনি জানান, ছোটবেলা থেকেই এই নেশা। কেরোসিন ছাড়া চলে না। কেরোসিন না পেলে পেট্রোল ও ডিজেলের ঘ্রাণ নেন তিনি। তো তানোর এইটা মানে না ছাড়া তানোর সকালে তানোর চলে না। প্রায় আমরা গ্রামবাসী মিলিয়া মাঝে মধ্যে একবার মাছ ফানোর চেষ্টা করছিলাম, প্রায় 15-20 দিন ছাড়ানোর চেষ্টা করছিলাম। পরে দেখছি তানোর এইটা মানে ছাড়া তান চলতে পারেনি। গ্রামবাসী দীর্ঘদিন ধরে দেখে আসছেন রহিমউদ্দিনকে। সবাই মিলে তাকে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টাও করেছেন বেশ কয়েকবার। 15 থেকে 20 দিন বিরতির পর আবারও তিনি ফিরে গেছেন কেরোসিনের নেশায়। রহিমউদ্দিনের চাচাতো ভাই ব্যবসায়ী আমিনুর রহমান জানান, কেরোসিনের নেশা ছাড়াতে গেলে গালাগালি ও যাকে তাকে মারপিট শুরু করেন রহিমউদ্দিন। অনেক সময় যখন কেরোসিন জোর করিয়া নেওয়া হয় তে রাগ করেন, রাগ করিয়া উতাল মাতাল করেন, গালাগালি করেন, জোরে আউকা চিল্লা করেন। কেরোসিন না হইলে তানোর শরীর সমস্যা হয়ে যায়। এখন এই মতো অবস্থায় ডাক্তারে নেওয়ার বাদে ডাক্তারে কইছে তানোর ইয়ে করতে হইব। ও ফরাইয়া যখন ডাক্তার ট্রিটমেন্ট বালাকুন্তা করা হয় তে সমাধান হইব। এখন তো এই অবস্থা নাই, তাহলে দরিয়া নিয়ে বাঞ্জা রাখা যায় না। তাই ইয়ে করিলেন আইয়া মাইটির আরম্ভ করেন, হাউকানি গেলে গালাগালি আরম্ভ করেন। কেরোসিনের এই আসক্তির বিষয়ে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক লেকচারার ডক্টর মাহমুদুল আমিন বাংলাদেশ প্রতিদিনকে জানায়, কেরোসিন ঘ্রাণ নেওয়ার এই আসক্তি অনেকটাই মাদকাসক্তির মতো। নিয়মিত অভ্যাসের কারণে অনেক সময় ফুসফুস যকৃত এবং শ্বাসনালীর মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি ফুসফুসের ভিতর পানি ঢুকতে পারে। চিকিৎসার ভাষায় এটাকে আমরা বলি স্নায়ু বিষ। উন্নত চিকিৎসার মাধ্যমে এই নিরাময় সম্ভব। তানজিদা রহমান, ইনাইয়া, বাংলাদেশ প্রতিদিন।